আসসালামু আলাইকুম। আজ 22 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 9 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 4 রমজান 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জানুয়ারিতে সড়কে ঝরল 546 প্রাণ। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। 5 টাকার জন্য খুন। ইঁদুর মারার ফাঁদে গৃহবধূর মৃত্যু। গলাচিপায় ভাসমান মরদেহ উদ্ধার। আজ 4 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 1 মিনিটে। সাহারির শেষ সময় 5টা 9 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জানুয়ারি মাসে 552টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 546 জন নিহত ও 1204 জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে 37টি দুর্ঘটনায় 33 জন নিহত ও 28 জন আহত এবং নৌপথে 8টি দুর্ঘটনায় 7 জন নিহত, 6 জন আহত ও 3 জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌ এই 3 পথে 597টি দুর্ঘটনায় 586 জন নিহত এবং 1238 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে 209টি মোটরসাইকেল দুর্ঘটনায় 213 জন নিহত ও 132 জন আহত হয়েছেন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ 132টি সড়ক দুর্ঘটনায় 133 জন নিহত ও 328 জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সর্বনিম্ন 29টি দুর্ঘটনায় 28 জন নিহত ও 63 জন আহত হয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 131 জন চালক, 89 জন পথচারী, 79 জন শিক্ষার্থী, 62 জন নারী, 67 জন শিশু ও 53 জন পরিবহন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে 127 জন চালক, 89 জন পথচারী, 54 জন নারী, 48 জন শিশু, 57 জন শিক্ষার্থী, 21 জন পরিবহন শ্রমিক, 8 জন শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। আসিয়া এন্তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের আজ বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম ও বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল। সভাপতিত্ব করেন আসিয়া এন্তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর এম খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসিয়া এন্তাজ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আজমিরি বেগম। এছাড়াও বক্তব্য রাখেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, শিক্ষার্থী সানজিদা আক্তার শর্মী ও বৃষ্টি রায় ঐশী। 20টি শিক্ষা প্রতিষ্ঠানের 40 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। 5 টাকার বিরোধে বড় ভাইয়ের পিটুনিতে মারা গেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের খোরশেদ আলম ও আলমগীর হোসেন আপন 2 ভাই। তারা বিদ্যুতের একটি মিটার ব্যবহার করতেন। সমান ভাগ করে দুজনে বিল পরিশোধ করতেন। চলতি মাসের বিল দিতে গিয়ে আলমগীর হোসেন 5 টাকা কম দিয়েছেন। শনিবার রাতে এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই খোরশেদ আলম তার ছোট ভাই আলমগীরকে মারধর করে। হাসপাতালে নেয়ার পরে আলমগীর মারা যায়। খুলনার কয়রায় ধান খেতে ইঁদুর ধরার জন্য বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্য নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সকাল 7টার দিকে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি মহেশ্বরীপুর গ্রামের বরুণ বৈদ্যর স্ত্রী। শনিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়েছিল লতিকা বৈদ্য। গ্রামবাসীরা জানান, ধান খেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় তা ঠেকাতে কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজের 4 দিন পর হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল 4টার দিকে চরকাজল গ্যাস ফিল্ড সংলগ্ন নদীতে তার লাশ ভেসে ওঠে। নিহত হাসান গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নূর হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের উদ্দেশ্যে গত মঙ্গলবার তিনি চরকাজল এলাকায় গিয়েছিলেন। সেদিন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষে বিকেলে নিজ বাড়ি ডাকুয়া গ্রামে ফেরার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়া নৌকার অপেক্ষায় ছিলেন। এ সময় লঞ্চঘাটের পন্টুনে বালতি দিয়ে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 4 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6:01। সাহারির শেষ সময় 5:09। ফজরের নামাজ 5:13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:27। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জানুয়ারিতে সড়কে ঝরল 546 প্রাণ। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। 5 টাকার জন্য খুন। ইঁদুর মারার ফাঁদে গৃহবধূর মৃত্যু। গলাচিপায় ভাসমান মরদেহ উদ্ধার। আজ 4 রমজান। ইফতার সন্ধ্যা 6:01। সাহারির শেষ সময় 5:09। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01994943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।